নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ রাত 8টা থেকে হঠাৎ ফেসবুক বন্ধ। শুধু ভারত নয়, গোটা বিশ্ব জুড়েই বন্ধ। হঠাৎ বন্ধ ফেসবুক, কিন্তু কারণ কি? রাত 8টা থেকে ফেসবুক খুললেই আসছে লগ ইনের চিহ্ন। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হঠাৎ এমন ঘটনায় ফেসবুক ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রাত 8টা থেকে হঠাৎ খুলছে না। খুললেই লগ ইনের চিহ্ন আসছে। শুধু ভারত নয়, গোটা বিশ্ব জুড়েই হচ্ছে এমন। কিন্তু কেন হচ্ছে? কিন্তু সেটা অবশ্যই আমরা জানবো বিস্তারিত। জানার আগে চলুন ফেসবুক ব্যবহারকারীরা বিপাকে যারা পড়েছেন কি বলছেন শুনে নিই আমরা। ফেসবুকটা খুললাম লগইন দেখাচ্ছে, কি সেশন এক্সপায়ার দেখাচ্ছে। আমাদের তো সমস্যা হচ্ছে, আমরা যারা সবসময় অনলাইন নিয়ে ব্যস্ততা থাকি তাতেও সমস্যা হচ্ছে। সবাই দেখলাম কিছুক্ষণ পরে দেখলাম অনেকেরই এরকম সমস্যা চলছে। মানে এটা কি সবার হচ্ছে একসঙ্গে? মনে হচ্ছে অনেকের আপনারও সেম দেখাচ্ছে? সেম দেখাচ্ছে। মানে কি হয়েছে হঠাৎ করে? মানে আজকাল তো ফেসবুক ছাড়া চলেই যায় না, তো সেক্ষেত্রে ফেসবুকটা লগ করতে গেলাম, নিউ অ্যাকাউন্ট চাইছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওসব কিছু লগ ইন করুন, এগুলোই হচ্ছে। দেখলাম আমরা আজ রাত 8টা থেকে এই ফেসবুক খুললেই আসছে লগ ইনের চিহ্ন। ফেসবুক ব্যবহারকারীরা বলছেন শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হঠাৎ এমন ঘটনায় ফেসবুক ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। এই জনপ্রিয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? কতক্ষণের জন্য বন্ধ হলো? কত দিনের জন্যই বন্ধ হলো? কেন বন্ধ হলো? সব বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে জুড়েছেন। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, একেবারে। সুপ্রীতি, হঠাৎ কেন ফেসবুক বন্ধ হলো? দেখো, মার্ক জুকারবার্গের এই যে ফেসবুক, সেই ফেসবুকে আজকে সন্ধ্যে থেকেই দেখা দিয়েছে নানান রকমের সমস্যা। বিশেষ করে বলা যায় আজকে সন্ধ্যে 8টার পর থেকে এই সমস্যা পরিলক্ষিত। যখনই ফেসবুক মানুষ খুলতে যাচ্ছেন তখনই আসছে লগ ইনের মতন একটি অপশন। আমরা টিভি স্ক্রিনে সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। দেখুন, লগ ইন করতে বলা হচ্ছে এবং এই লগ ইনকে কেন্দ্র করে আজকের মঙ্গলবার বিকেল থেকে বা সন্ধ্যের পর থেকে একটা বিপাকে রয়েছে গ্রাহকদের মধ্যে। তবে শুধুমাত্র ফেসবুক নয়, ইনস্টাগ্রামেও একই রকমের সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ গোটা দুনিয়া জুড়ে এই সমস্যা। শুধুমাত্র ভারত নয়, ভারতের বাইরে এই মুহূর্তে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ উঠতে শুরু করেছে যে গ্রাহকরা সমস্যায় পড়ছেন। সমস্যার কথা কেউ কেউ সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে জানাচ্ছেন। যেহেতু ফেসবুকে সমস্যা রয়েছে, ইনস্টাগ্রামে সমস্যা রয়েছেন, তাই হোয়াটসঅ্যাপেও কিন্তু মানুষ জানানোর চেষ্টা করছে যে এই সমস্যা তৈরি হয়েছে, ফেসবুক খোলা যাচ্ছে না সন্ধ্যে 8টার পর থেকে। বিশেষ করে আরো স্পেসিফিক ভাবে যদি বলি, রাত্রি 9টা 20 হঠাৎ করেই তখন ফেসবুক খুলতে গেলে গোটা দেশবাসীর মধ্যে ফেসবুক বন্ধ হয়ে যায়। গ্রাহকদের অভিযোগ, নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এবং তারপরে চাইলেও আর লগ ইন করা যাচ্ছে না। সব থেকে বড় বিষয়, তুমি যদি মনে করো এই মুহূর্তে লগ ইন করবে, সেক্ষেত্রে লগ ইনের পাসওয়ার্ডও যদি দাও, সেই পাসওয়ার্ডও কিন্তু সঠিকভাবে নিচ্ছে না ফেসবুক। ইনস্টাগ্রামেও একই রকমের সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীদের বারবার অভিযোগ যে নিজেদের যে পোস্ট রয়েছে, স্টোরি রয়েছে, কমেন্ট রিফ্রেশ সেটাও করতে পারা যাচ্ছিল না কিছুক্ষণ আগে থেকে এবং তার কিছুক্ষণ পর থেকে হঠাৎই বন্ধ হয়ে গেল ফেসবুক। দেখো, তুমি যেমনটা বলছিলে যে সামাজিক যোগাযোগের একটা অন্যতম মাধ্যম ফেসবুক, বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই ফেসবুক হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়াতে একটা কোথাও গিয়ে বিপাক ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন জন্ম দিয়েছে একাধিক। কেন বন্ধ হলো? এবার যদি কেনর উত্তরে আসতে যাই তাহলে বলতে হবে যে দেখো, সার্ভারের প্রবলেম রয়েছে, যেটা এই মুহূর্তে সূত্রের খবর। সার্ভার ডাউন থাকার কারণে হঠাৎই এই গোলযোগ বা সমস্যা দেখা দিয়েছে। শুধুমাত্র ভারত নয়, গোটা দেশে গোটা দুনিয়ায় এই সমস্যা। শুধুমাত্র ফেসবুক নয়, দেখো কয়েকটা মুহূর্তের জন্য আমরাও আজকে যখন কাজ করছি তখন দেখলাম বিভিন্ন ফুটেজ ডাউনলোড থেকে শুরু করে সেই ফুটেজ নামানো, একাধিক সমস্যা কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ গোটা এখন এই মুহূর্তে একটা ডাউনলোডিং এর সমস্যাই বলো বা সার্ভারের সমস্যাই বলো, সার্ভার সমস্যার কারণে কিন্তু প্রতিটা সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়াতেই প্রবলেম দেখা দিয়েছে। বিশেষ করে যারা ব্যবহারকারীরা রয়েছেন তারাও এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছে যে কি হলো হঠাৎ করে। সেই জায়গায় জানা যাচ্ছে যে এই যে মেটা প্ল্যাটফর্মগুলি হঠাৎ করেই তার কাজ বন্ধ হয়ে যাওয়াতে বিশাল একটা বিভ্রাট তৈরি হয়েছে। ফেসবুক
ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারের নিচে বা কার্যত বিভিন্ন যে কোম্পানি রয়েছে সেগুলোর একটা আউটেজ বলে মনে করা হচ্ছে। বিশাল একটা ব্যবহারকারীরা নিজেদের স্বাভাবিকভাবে অ্যাপ ব্যবহার পর্যন্ত করতে পারছে না। একদম সুপ্রীতি, এই যে ফেসবুক হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম যে ব্যাঘাত হলো শুধু তাই নয়, কারণ ফেসবুক ব্যবহার করে অনেকেই ব্যবসা করেন। ভোটের মুখে এই মুহূর্তে ভারতবর্ষে ভোটের মুখে ফেসবুক ব্যবহার করে প্রচার করা হয় এবং বলা হয় যে এই যে আমরা যে সামাজিক মাধ্যম বলছি সেখানে ব্যক্তিগত অনেক পুরনো স্মৃতি অনেকেই মোবাইলে রাখেন না, সেগুলো ফেসবুকে রেখে দেন, কারণ ফেসবুক সেগুলোকে মনে করিয়ে দেয়। সবকিছু মিলিয়ে কতটা বিপাকে পড়লো বলে মনে হচ্ছে এবং কতক্ষণ লাগতে পারে এই সার্ভার আপ হতে বলে তোমার ধারণা বা সূত্রে কোনো খবর আছে কিনা? দেখো, এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত পুরোটাই অস্পষ্ট বা ধোঁয়াশার মধ্যেই রয়েছে। কারণ হঠাৎ করে নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া, দেখো এখন আমার তোমার মতন অনেকেরই হয়তো রয়েছে যে এই লগ ইন করতে গেলে কি পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডও কিন্তু এখন অনেকের ক্ষেত্রে অজানা হয়ে গেছে। কারণ ফেসবুক সচরাচর এখন মানুষ লগ আউট করে না, তাই সেক্ষেত্রে কি পাসওয়ার্ড এবার রয়েছে বা তার কি কি নিয়ম রয়েছে সেটাও কিন্তু এখন মানুষের মধ্যে চিন্তা দেখা দিয়েছে। তবে হ্যাঁ, এরকমটা আগে কখনো হয়নি বা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াটা এটা একেবারে নতুন লক্ষ্য করা গেল। তবে তুমি যেটা বলছিলে যে ভোট, হ্যাঁ ঠিকই, ভোটকে সামনে রেখে কিন্তু অনেকেই এখন ডিজিটালি প্রচারকে হাতিয়ার করছে। সেই জায়গাতে হঠাৎ করে বন্ধ, তাহলে কোথাও অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে নাকি সেই জায়গাতে অন্য কোনো কারণ রয়েছে, নাকি নিছকই এটা সার্ভারের প্রবলেমের জন্যই এটা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এক প্রকার বলা যায় বন্যা মানুষের এবং অসংখ্য সেই জায়গায় পোস্ট ছড়িয়ে পড়ছে। এক্স হ্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মানুষ বারবার জানার চেষ্টা করছে যে কি হলো, হঠাৎ করে কেন ফেসবুক বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ, তোমার ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেই একই রকমের সমস্যা কিন্তু দেখা দিয়েছে। বিষয়টি এখনো পর্যন্ত প্রশ্ন চিহ্নের মুখে। তবে হ্যাঁ, কখন সেই জায়গাতে সমস্ত কিছু স্বাভাবিক হবে তা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ দেখো, 9:20 পর সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা ছুঁই। এখনো পর্যন্ত প্রায় 8 ঘন্টা পেরোতে চললো, এখনো পর্যন্ত কোন রকমের ফেসবুকের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া না যাওয়াতে মানুষ কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছেন, কেউ কেউ চিন্তাতেও রয়েছেন ইতিমধ্যেই। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই আপডেটের জন্য। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণে জেনে গেছেন যারা ফেসবুক ব্যবহার করেন আর যারা এই মুহূর্তে ফেসবুক খোলেননি আজ সন্ধ্যার পর, আজ রাত প্রায় 8টা থেকে গোটা বিশ্ব জুড়েই ফেসবুক খোলা যাচ্ছে না। ফেসবুকের সাথে যেমনটা আমাদের প্রতিনিধি সুপ্রীতি জানাচ্ছিল, ফেসবুকের সাথে ইনস্টাগ্রামও খোলা যাচ্ছে না। শুধু সামাজিক যোগাযোগ যে করা যাচ্ছে না তা নয়, আমরা যেটা বলছিলাম যে ব্যবসার ক্ষতি হতে পারে। অনেক সামাজিক মাধ্যমে অনেক মিডিয়া চলে, সোশ্যাল মিডিয়া যে নিউজ চ্যানেলগুলো চলে তারাও কিন্তু এই মুহূর্তে তাদের খবর পরিবেশন করতে পারছেন না। মোট কথায় বিপাকে পড়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে মেটা কত তাড়াতাড়ি এই সমস্যা মিটিয়ে দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই চেষ্টা করা হবে, হয়তোবা যেহেতু গোটা বিশ্ব জুড়ে ফেসবুক যদি বন্ধ হয়ে যায় বিপাকে পড়বে গোটা বিশ্বই, তাই এই সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলেই ধারণা করা হচ্ছে। তবে আজ রাত 8টা থেকে ফেসবুক খুলছে না, লগ ইনের চিহ্ন আছে খুলতে গেলে, এবং নতুন করে যদি ঠিক হয় তখন কি আবার লগ ইন করতে হবে নতুন করে, সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।